জগন্নাথ মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে যে জগন্নাথ মন্দির। আর যে মেন গেটটা, এই মেন গেটেরই উল্টো দিকে একটা गली তোমাদেরকে আজকে একটা হোটেল रिव्यू देखिए दीजिए। रूम का स्टार्टिंग प्राइस अभी कितना से स्टार्ट हो रहा है? नॉन एसी 1000 रुपया होता है और एसी का 1400। अभी ये प्रेजेंट का रेट है। আর এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটিও রয়েছে, দেখতে পাচ্ছি এই হচ্ছে লিফট ফ্যাসিলিটি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়াইফাই রয়েছে, সুতরাং ইন্টারনেট পরিষেবা কিন্তু তোমরা খুব সুন্দর করে পেতে চলেছো। এই হচ্ছে রুম। জগন্নাথ মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে যে জগন্নাথ মন্দির। আর যে মেন গেটটা, এই মেন গেটেরই উল্টো দিকে একটা গলিতে তোমাদেরকে আজকে একটা হোটেল রিভিউ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ জগবালিয়া লজ। এই যে পাশের যে গলিটা গেছে, এই যে গলিটা, এইটাকে তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো জগবালিয়া লজটাকে। তো এই গলিতে ঢুকেই কিন্তু একটা হোটেল রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেলটা ঠিক কোন জায়গাটায় রয়েছে। জগন্নাথ মন্দিরের মেন গেটের উল্টো দিকে গলিটা ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছ এই একটা রয়েছে, একটা কালী মন্দির রয়েছে। আর কালী মন্দিরটা ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এখানে মহাপ্রভু গেস্ট হাউস। এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টি, এটা হচ্ছে মহাপ্রভু গেস্ট হাউস। তো চলো আমরা এখন ভেতরে যাই, গিয়ে রিসেপশনে কথা বলি। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে, সুতরাং এখানে দেখতে পাচ্ছি অনেক টু হুইলার গাড়িও পার্ক করা আছে। তোমরা যদি চাও কেউ টু হুইলার যদি নিয়ে আসো তাহলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি দুদিকে দুটো সিঁড়ি রয়েছে, নিচে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আর যেহেতু জগন্নাথ মন্দিরের একদম পাশে, সেই জন্য ননভেজ কিন্তু রেস্টুরেন্ট না, পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট এটা। এই যে দেখতে পাচ্ছ নিচে রেস্টুরেন্ট রয়েছে। তো চলো আমরা এখন হোটেলের রিসেপশনে যাই, একটু ম্যানেজার বসে সাথে কিছু কথা বলে নেবো। এই হচ্ছে হোটেলের পুরো রিসেপশন, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সোফা রয়েছে, সুতরাং রুম পেতে যদি তোমাদের লেট হয় তোমরা কিন্তু এখানে বসে অপেক্ষা করতে পারবে। তো আমি এখন ম্যানেজার সাথে কিছু কথা বলে নেবো। नमस्ते भैया, जय जगन्नाथ। आपके यहाँ पर कितना रूम है? हमारे यहाँ पे टोटल 47 रूम है। 47 रूम है। उसमें से 2 4 बेड वाला आता है और 7 डिलक्स रूम आता है और बाकी सारा 2 बेड वाला है। अच्छा, इससे नॉन एसी रूम है क्या आपको? सारा रूम एसी है, नॉन एसी लेंगे तो हम एसी को बंद कर देते हैं, एसी को नॉन एसी करके देते हैं। अच्छा, रूम का स्टार्टिंग प्राइस अभी कितना से स्टार्ट हो रहा है? नॉन एसी 1000 रुपया होता है और एसी का 1400। अभी ये प्रेजेंट का रेट है? हाँ जी। अच्छा, अब सीजन में कितना हो जाता है? सीजन में दिसंबर में बस थोड़ा ज़्यादा रहता है, 300-400 ज़्यादा, और रथ यात्रा के टाइम पे थोड़ा बहुत ज़्यादा रहता है। अच्छा, मतलब पैकेज रहता है 3 दिन के लिए पैकेज रहता है। अच्छा अच्छा, रात यात्रा के टाइम पे ज़्यादा हो जाता है। अच्छा, यहाँ पर अगर कोई सिंगल पर्सन आता है क्या अलाउ है क्या? हाँ जी, अलाउ है। अच्छा, अगर कोई अनमेरिड कपल आता है तो? बस आधार कार्ड दोनों का चाहिए और कोई जरूरत नहीं, मतलब पूरा फुल आइडेंटिटी प्रूफ लगेगा? फुल आइडेंटिटी प्रूफ अच्छा, लेते हैं। और आपके यहाँ पर अगर कोई इंसान आता है तो 4 व्हीलर का गाड़ी लेके आया? 4 व्हीलर का पार्किंग इधर तो रेड जोन है, अंदर अलाउ नहीं, हम दूसरे स्थान पे व्यवस्था कर देते हैं 100-150 मीटर दूरी पे। अच्छा, उसके लिए क्या पेड चार्जेबल है? नहीं, वो लेते हैं 100 लेते हैं, हम लोग नहीं लेते, जहाँ पे पार्किंग होता है हाँ। वही लोग लेते हैं। अच्छा, पार्किंग के लिए पार्किंग के जोन में देना पड़ेगा। अच्छा, आपका यहाँ पर जो खुद का जो रेस्टोरेंट है, यहाँ पर वेज आइटम में क्या इंडियन और चाइनीज वगैरह सब कुछ? चाइनीज, नॉर्थ इंडियन सब मिलता है। अच्छा, नॉन वेज रेस्टोरेंट तो है? नॉन वेज नहीं है। अच्छा, आउटसाइड फूड अलाउ है क्या? आउटसाइड फूड अलाउ है, नॉन वेज अलाउ नहीं है। नॉन वेज वेज होटल ही है हमारा। पूरा वेज अलाउ है। अच्छा, यहाँ पर अगर कोई इंसान आता है तो मतलब आपका खुद का पेट डॉग या कैट वगैरह लाता है तो अलाउ है क्या? हाँ, कैट आप रूम में रख सकते हैं, आपकी हिफाजत में रखेंगे, खुद का रेस्पॉन्सिबिलिटी होगा? उसका रेस्पॉन्सिबिलिटी। अच्छा, তো ম্যানেজারের সাথে আমি এখন কথা বলে নিচ্ছি, এখন চলে যাব এই মহাপ্রভু গেস্ট হাউসের দুটো মতো রুম দেখে নিতে। চলো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই রুমগুলো কিন্তু একদম ডিলাক্স রুম। এখন কিন্তু আমি রিসেপশনে এখানে দাঁড়িয়ে আছি, রিসেপশনের ঠিক পাশ থেকে এখানে দেখতে পাচ্ছি গেট রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর একটা অ্যাকোরিয়াম রাখা আছে, এখানে কিন্তু রং বেরঙের মাছ রয়েছে। তো চলো আমরা এখন ভেতরে যাই। এই হোটেলে কিন্তু এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোর, আর এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটিও রয়েছে, দেখতে পাচ্ছি এই হচ্ছে লিফট ফ্যাসিলিটি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের পুরো করিডোর। আমরা যাচ্ছি এখন এই হোটেলের সেকেন্ড ফ্লোরে দুটো মতো রুম দেখে নিতে।
আর এই হচ্ছে লিফট, দেখতে পাচ্ছ। সুতরাং যদি তোমরা বয়স্ক মানুষ যদি এসে থাকেন তাহলে হচ্ছে কিন্তু এখানে কিন্তু লিফট পরিষেবা পেয়ে যাবে। তো আমরা এখন কিন্তু চলে এসেছি মহাপ্রভু গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোরে। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর। ওদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, সুতরাং কিন্তু সিকিউরিটির দিক দিয়ে কোনো প্রবলেম হবে না। আর এদিকে তোমাদের একটা জিনিস, ভালো জিনিস রয়েছে বলে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়াইফাই রয়েছে, সুতরাং ইন্টারনেট পরিষেবা কিন্তু তোমরা খুব সুন্দর করে পেতে চলেছো। আর এদিকেও দেখতে পাচ্ছি এই যে সিসিটিভি ক্যামেরা, দুদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন তোমাদেরকে রুম নাম্বার 302টা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। দেখতে পাচ্ছি একটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু কম্বল প্রোভাইড করা রয়েছে, দুটো কম্বল প্রোভাইড করা রয়েছে। এদিকে রয়েছে সোফা, আর তার এখানে রয়েছে একটা চেয়ার রয়েছে। এদিকে একটা ড্রেসিং টেবিলের মতো রয়েছে, যেখানে নিচে ড্রয়ার আর ছোটো মতো ওয়ার্ড্রপ রয়েছে। এদিকে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এদিকে চার্জিং পোর্টও রয়েছে। আর বেডের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছি একটা রয়েছে হচ্ছে আলমারি, আর সাথে কিন্তু এখানে আয়নাও দেওয়া রয়েছে। এটা হচ্ছে আলমারির ভিতরের অংশ, অনেকটা বড়, সুতরাং কিন্তু তোমরা এখানে চাইলে অনেক বড় লাগেজ রাখতে পারবে। আর এখানে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে কিন্তু জগ আর জলের গ্লাস প্রোভাইড করা রয়েছে। মেঝেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেডের ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছি এখানে একটা টিভি রয়েছে, নিচেও একটা চেয়ার রয়েছে, বেশ সুন্দর কিন্তু। আর এটা কিন্তু এসি রুম, এই যে এসিটা দেখতে পাচ্ছি, ছোটো ছোটো অনেক স্পটলাইট রয়েছে। আর বেডের ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর। এই রুমে কিন্তু সবথেকে ভালো সুবিধা হচ্ছে এই রুমে একটা ব্যালকানি আছে। তো চলো তোমাদেরকে ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই রুমের ব্যালকানি। তোমরা এখান থেকে ভিউ পাবে না জগন্নাথ মন্দিরের, কিন্তু তোমরা কিন্তু এখানে বসে কিছু সময় অতিবাহিত করতে পারো। এখানে খুব সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে। তো চলো এখন রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা দেখতে পাচ্ছি ডাস্টবিন রয়েছে। আর গেট থেকে ঢুকতেই কিন্তু ওয়াশরুমের গেট পড়ে। আর এই হচ্ছে ওয়াশরুম। একটা এসেনশিয়াল কোমর দেখতে পাচ্ছি, নিচে একটা টুল দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু একটা বালতি মগ দেওয়া রয়েছে, এদিকে ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু ওপরে গিজারও রয়েছে। আর এদিকে রয়েছে শাওয়ার, এদিকে হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে। ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা একটু দেখে নেব। ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। ওপরে কিন্তু এখানে আয়নাও দেখতে পাচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রুমের বিষয়ে আমি দাদার সাথে কিছু কথা বলে নেবো। अच्छा बोलছি दादा, ये रूम पे कितना पर्सन अलाउ होता है? 3% अलाउ होता है। 3% अलाउ है। अच्छा, अगर कोई कस्टमर आता है 4% आता है तो अलाउ है क्या? हाँ अलाउ है, उसके लिए हम एक एक्स्ट्रा मैट्रेस दे देंगे। अच्छा, अगर वो लोग बोलता है देखो कि हम लोग खुद एडजस्ट कर लेंगे, उससे कोई प्रॉब्लम होगा? नहीं, उससे कोई एक्स्ट्रा चार्ज वगैरह कुछ नहीं लगता कुछ नहीं। अच्छा, ये रूम का भी प्रेजेंट टाइम पे कितना रेट चल रहा है? अभी के तो ये 1800 का है। अभी 1800 का है। जी। अच्छा, अभी सीजन पे कितना ऑफ हो जाता है? वही 400-500 बढ़ जाता है। अच्छा, मतलब 2000 तक 2500 तक चल जाता है। अच्छा, ये विथ एसी है ना, मतलब With AC है, हाँ। अच्छा, ये अगर रूम को नॉन एसी करके देता है हाँ। तो कितना प्राइस लगेगा? 1500 लगता है। 1500 तक चला जाता है। তো চলো এখন আমরা মহাপ্রভু গেস্ট হাউসের কিন্তু আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ফ্লোরেই তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম নম্বর 304। আর এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় রুম রয়েছে। এটাও কিন্তু এসি রুম, বাট এটা হচ্ছে কিন্তু 2 বেডের রুম আছে। একটা দেখতে পাচ্ছি বড় একটা দুজন শোয়ার মতো জায়গা রয়েছে, একটা বেড দেওয়া রয়েছে, দুটো কম্বল প্রোভাইড করা আছে, একটা চেয়ার দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি লাইট পাকার সুইচ রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা ছোটো মতো জায়গা স্পেস রয়েছে, যেখানে কিন্তু ইন্টারকামের ব্যবস্থা রয়েছে, নিচে ড্রয়ার রয়েছে, ওয়ার্ড্রপের মতো ছোটো মতো রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেডের ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিভি রয়েছে।
আর এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু জলের জগ আর গ্লাস প্রোভাইড করা রয়েছে। তার পাশে এখানে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ, এখানে বড় মতো কিন্তু আয়নাটা দেওয়া রয়েছে। এদিকে ডাস্টবিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, এই রুমে কিন্তু কোনো ব্যালকানি নেই, এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিল রয়েছে তার উপরে কিন্তু এখানে জানলা রয়েছে, জানলাটা খুলে দিলে কিন্তু বেশ হাওয়া বাতাস খেলা করতে পারবে। তো চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। একটা ওয়েস্টার্ন স্টাইল কোমর দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে বেসিন, এখানে আয়না দেওয়া রয়েছে, আর এখানে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি। ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কিন্তু ট্যাপ কল রয়েছে, এদিকে বালতি দেওয়া রয়েছে, এদিকে টুলও রয়েছে, এখানে উপরে শাওয়ার রয়েছে। বেসিনে জলের ফোর্সটা দেখে নেব, ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। ওয়াশরুমটা বেশ পরিষ্কার। আর এই রুমের বিষয়ে এখন আমি দাদার साथ কিছু কথা বলে নেব। भैया अच्छा, ये रूम का अभी प्रेजेंट टाइम पे कितना प्राइस चल रहा है? इसका अभी 1500 1500 प्राइस चल रहा है विद एसी। विथ एसी। अच्छा, ये रूम पे कितना परसेंट अलाउ हो सकता है? पर्सनल होता है 2% अलाउ होता है। अगर मैक्सिमम अगर 3 या परसेंट आता है तो बोलता है कि खुद एडजस्ट करूँगा, उससे कोई प्रॉब्लम होता है? नहीं, और उसके लिए कोई एक्स्ट्रा चार्ज वगैरह कुछ नहीं लगता है? अच्छा, सीजन पे कितना ऑफ हो जाता है इसका रेट? 2000 लगभग हो जाता है। 2000 तक लगभग हो जाता है। अच्छा, তো চলো এখন আমরা হোটেলে তোমাদের রুমগুলো দেখিয়ে দিলাম, আর এই হোটেলের এখন রিসেপশনে চলে যাবো, ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নিতে। रूम देखे बहुत पसंद आया। और ये रूम का अभी जो होटल का जो एडवांस बुकिंग प्रोसेस है वो क्या है? एडवांस बुकिंग के लिए कार्ड में हमारा नंबर है, कार्ड देते हैं, इसमें आप कॉन्टैक्ट करेंगे तो व्हाट्सएप में हम आपको पूरा जानकारी दे देंगे और स्कैनर भी भेज देंगे, उसमें से आप पेमेंट कर देने से बुकिंग हो जाएगा। अच्छा, कितना परसेंटेज अमाउंट एडवांस करना पड़ेगा? मिनिमम 30%। मिनिमम 30% एडवांस करना पड़ेगा। अच्छा, और यहाँ से सी बीच जो है स्वर्गोद्वार जो सी बीच वॉकिंग डिस्टेंस में कितना टाइम लगेगा? सी बीच जो गोल्डन बीच है यहाँ से 1 किलोमीटर है। अच्छा। और तो आप 15 मिनट में चल के जा सकते हैं, नहीं तो ऑटो भी मिलता है, जा सकते हैं, 5 मिनट में पहुँच सकते हैं। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এই হোটেলে কিন্তু তোমরা যদি এসে থাকো তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু ট্রাভেল পরিষেবা, যেটা উড়িষ্যার যত সাইট সিনগুলো আছে এই ট্রাভেল পরিষেবাটাও কিন্তু এখান থেকে পাবে, এখান থেকে ওনারা ট্রাভেলও করে। अच्छा, ट्रैवल के लिए क्या जो कोणार्क मंदिर का जो वगैरह सब साइट सीन होता है उस सब का कितना चार्ज पड़ता है? ये हमारा ये देखिए, ये चार्ट पूरा है, ये पूरा चार्ट आप बस में जाते हैं तो हाँ। पर हेड 300 आता है नॉन एसी का, और एसी का 400 आता है। नहीं तो टैक्सी लेंगे तो टैक्सी 7 सीटर का जो रहता है उसका पैकेज 3500 रुपये रहता है। तो मेंबर के हिसाब से ये चार्ज लगता है टैक्सी का। नहीं तो अच्छा। बस से जाएंगे पर हेड 300, एसी 400। अच्छा, और यहाँ से जो जगन्नाथ मंदिर जो है वो जगन्नाथ मंदिर का डिस्टेंस कितना है? डिस्टेंस बस सामने ही है, 5 मिनट का रास्ता है, आप जा सकते हैं। पैदल जाने से भी 2-3 मिनट लग सकता है, अच्छा। लगभग 200 मीटर होगा और कितना। अच्छा, हम लोग का कस्टमर अगर ऑनलाइन बुकिंग कर मतलब फ़ोन करके जो बुकिंग करता है वो फ़ोन नंबर अगर हम लोगों का दर्शक को बता दीजिएगा तो अच्छा हाँ, होगा। फ़ोन नंबर है 9078276996, और एक दूसरा नंबर भी है 6370277577। ये दोनों नंबर में से दोनों कोई नंबर भी? में हम एक्टिव रहते हैं, आप फ़ोन करना, जब भी रूम ज़रूरत हो 1-2 दिन पहले से बुकिंग कर देना है, नहीं तो सीजन का टाइम है तो 15 दिन पहले से बुकिंग करना है। फ़ोन करने से हम व्हाट्सएप पे रिसीप्ट दे देंगे, पेमेंट आने से कोई दिक्कत नहीं है। আচ্ছা, তো দাদার সাথে কথা বললাম, আমার কিন্তু রুমগুলো বেশ পছন্দ হয়েছে, ডিলাক্স রুম রয়েছে। তোমরা যদি চাও এখানে এসে একবার ভিজিট করে যেতে পারো। রুম তোমাদেরকে হোটেলের নাম, ফোন নাম্বার আর ম্যাপ লোকেশনটা কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে, ততক্ষণের জন্য টাটা। তোমরা দেখছিলে ভ্রমণপ্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণে।